আমরা অনেকেই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাই। আমরা মনে করি পেটের চর্বি কমে এতে, কিন্তু না। আমাকে ডাক্তার রিসেন্টলি বলেছে এতে নাকি কোনো উপকারী হয় না। লেবুতে যে ভিটামিন সিটা থাকে গরম পানিতে দেওয়ার কারণে কিন্তু ভিটামিন সিটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। সকালবেলায় খালি পেটে গরম পানিতে মানে কুসুম গরম পানিতে আমরা অনেকেই লেবুর রসটা খেয়ে থাকি। এটা না খেয়ে যদি লেবুর রসটা এমনিতে পিওর লেবুর রসটা খাওয়া যায় এতে উপকার আছে। কুসুম গরম পানি এবং গরম পানি কোনোটাতে খেলেই কিন্তু কোনো উপকারেই আসে না। ডাক্তার আমাকে একদম নিষেধ করে দিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। মনিরাস ওয়ার্ল্ডের নিউ একটা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আমি মনিরা বরাবরের মতো আপনাদেরকে ওয়েলকাম করছি। সকাল সকাল বাবুকে স্কুলের জন্য বিদায় দিব। বাবুকে ব্রেকফাস্ট দিয়ে এসেছি, চকোস দিলাম, আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আর বাবুর বাবাকে হচ্ছে চা আর বিস্কিট দিলাম। আমি আমার জন্য একটু চা বানিয়ে নিয়েছি, তবে এখনও খাওয়া হয়নি। চাটা হাতে নিয়েই কিন্তু আমি দরজার বাইরে যে সিঁড়ির মধ্যে আমার গাছগুলো রাখা আছে সেই গাছগুলো একটু দেখতে এলাম পানি লাগবে কিনা। এই জায়গাটাতে দেখছি স্ন্যাক প্লান্ট খুব ভালো থাকে। পানিটা একটু দেরিতে দিলে স্ন্যাক প্লান্টগুলো ভালো থাকে। বারান্দায় দিলে কি হয়, বারান্দায় বেশিরভাগ সময় অন্য গাছে পানি দেওয়ার সময় পানি দিয়ে ফেলি, এতে করে স্ন্যাক প্লান্টগুলো নষ্ট হয়ে যায়। তাই ভাবছি সিঁড়িতেই রাখবো। জানলাটা তাই সকালবেলায় নিজেই খুলে দিলাম। এই তো আইমান কিন্তু রেডি হয়ে গিয়েছে স্কুলে যাওয়ার জন্য। আর এখন কিন্তু বাজে 6:45 মতো, 7টাও বাজে না এখনও। আজকে ওর সায়েন্স ফেয়ার আছে। 7টার মধ্যেই স্কুলে উপস্থিত থাকার কথা বলেছে, সেজন্য একটু আগে আগেই যাচ্ছে, 10 মিনিট আগে যাচ্ছে আর কি। যেতে যা সময় লাগে মোটরসাইকেলে যাবে। তো আইমান হচ্ছে নিচে যাচ্ছে, লিফটের জন্য অপেক্ষা করছে। ওর বাবা হচ্ছে আগেই চলে গিয়েছে। তো আইমানকে বিদায় দিব, এরপরে ঘরের টুকিটাকি কাজ সারবো। আইমানকে বিদায় দিতে দিতে আপনাদেরকে ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, যারা এখনও ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, আমার সাথে আছেন, আমাকে ভালোবাসছেন, তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু পারে আমাকে অসংখ্য ভাইয়া আপুদের মাঝে পৌঁছে দিতে। আমি তো আইমানকে বিদায় দিচ্ছিলাম, আমি আর নিচের দিকে খেয়াল করিনি। আরেকজন দেখেন ভাইয়াকে বিদায় দিতে কোথায় চলে এসেছে। আর ভাইয়ার গন্ধ শুকছে, শুকে শুকে ভাইয়াকে খুঁজছে আর কি। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমে হিমুকে খাবার দিয়ে নিয়েছি, এজন্য তার পেটটা শান্তি আছে দেখে সে এখনও স্থির আছে। তা না হলে এতক্ষণে আমাকে একদম জ্বালাতন করে শেষ করে ফেলতো ম্যাও ম্যাও করে খাবার দেওয়ার জন্য। যাই হোক, আইমানকে বিদায় দিলাম, হিমুকে নিয়ে ভিতরে চলে এলাম। আর এখন হচ্ছে মেশিনে কাপড় দিচ্ছি। অনেক কাপড় জমে গেছে, কয়েকদিন যাবৎ একটানা বৃষ্টির কারণে কিন্তু কাপড় ওয়াশ করতে পারছি না। বেশ কিছু কাপড় জমে গেছে। তো ভাবলাম আজকের ওয়েদারটাও খুব একটা ভালো না, ভাবলাম যে কিছু কাপড় দিয়েই দেই। তো মেশিনে কাপড় দিয়ে দিলাম। মেশিনে কাপড় দিতে দিতে আমি একজন আপুর কথা বলে নিচ্ছি। আপু হচ্ছে কুমিল্লা থেকে আমাকে দেখে আমাকে ভালোবাসে। আপুর নামটা আসলে আমার ঠিক ওইভাবে জানা নেই। আপুর বাচ্চাদের নাম জানা আছে, রত্না এবং রাহাদের আম্মু। তো আপু কেমন আছেন? আশা করছি আপনি ভালো আছেন। আজকের ভিডিওটিও আমার দেখছেন। আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে আমার বিজনেস পেজে সাপোর্ট করার জন্য। সেই সাথে আমার আরও অনেক 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 আপু, ফারজানা, রুকসানা, আরও অনেক আপুদের নাম ঠিক ওইভাবে মনে নেই। সব আপুদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে এইভাবে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো যাই হোক, ভিডিওতে ফিরে আসা যাক। আপনারা নিশ্চয়ই বিছানায় দেখছেন কি পরিমাণ কাপড় চোপড়, এগুলো সব আরিয়ানার। আলমারির ভিতরের অবস্থাও খুবই বাজে। আমার তো এখন নিজের আলমারি দেখলে মনে হয় আমি কোনো ভিন্ন গ্রহ থেকে আসছি। মানে আমার আলমারি এত নোংরা, এত এলোমেলো, এটা আমি ভাবতেই পারি না। তো যাই হোক, ব্যস্ততার কারণে গুছানো হয়ে উঠছিল না। আজকে মা মেয়ে মিলে ভাবছি গুছিয়ে নিব। আরিয়ানাকে দিয়ে এলাম কাপড় চোপড় আরিয়ানাগুলো গুছিয়ে নিতে, আর আমি হচ্ছে যে পরে ওকে একটু হেল্প করব। আমি এখন কিচেনে চলে এসেছি, রান্নাবান্নাটা সেরে নেই। তো রান্না শুরু করার আগে তেলটা আগে নিয়ে নিয়েছি এই ম্যাজিক পটটার মধ্যে। এটা নিয়েছিলাম আসলে ভাজা তেলটা যে এক্সট্রা থেকে যায় সেটা নেওয়ার জন্য, তেল আর কি অপচয় যেন কম হয়, সেজন্যই কিন্তু এটা কিনা। এখন দেখছি যে এই জিনিসটাতে এত সুন্দর সুবিধা,
আমি আর কি রান্নার তেলটাও এটাতে রেখে ইউজ করছি। কোনো কিছু ভাজার পর যে তেলটা থাকে এক্সট্রা, খুব সুন্দর কিন্তু এটার মধ্যে ছাঁকনি দিয়ে ঢেলে রাখা যায়, ওইটা আমি একটা রান্নায় খরচ করে ফেলতে পারি। আর অন্য সময় দেখা যায় তেলটা একটা পাতিলেই থেকে যায়, 2 দিন পরে সেই তেলটা ফেলে দিতে হয়। তো এই পটটা কেনার পর থেকে আমার তেল আর অপচয় হচ্ছে না। সংসারকে তেলের অপচয় থেকে বাঁচাতেই আমার এই ম্যাজিক পটটা কেনা। আলহামদুলিল্লাহ ভালোই এটা আমার কাজে দিচ্ছে মনে হচ্ছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে এখন রান্না বান্না শুরু করি। আমি আজকে রান্না করব লবণ দেওয়া ইলিশ মাছ দিয়ে, বেগুন আলু টমেটো দিয়ে আর কি, নোনা ইলিশ যেটাকে বলে। তো এই তো আমি কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আমার কিছু ফ্রাই প্যান, তাওয়া, তারপরে এই যে এই ধরনের পাতিল সবগুলোই কেমন যেন নষ্ট হয়ে গেছে, খুবই বাজে অবস্থা। এগুলোতে আর ইচ্ছেই করে না আমার রান্না করতে, এগুলো সব চেঞ্জ করতে হবে যে অবস্থা। আমি বরাবরই সব কিছু সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ইউজ করতে পছন্দ করি। তো পাতিলগুলো যেহেতু একটু এরকম হয়ে গেছে, আমার রান্না করতে আসলেই মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আর সময় বা ব্যস্ততার কারণে আমি এগুলো আসলে চেঞ্জও করতে পারছি না। ঘরে যা আছে সেগুলোই ভাবছি নামিয়ে নিব, নামিয়ে এগুলো আমি ফেলে দিব বা কাউকে দিয়ে দিব। তো যাই হোক, এখানে আমি কথা বলতে বলতে সব মশলা ভালো করে কষিয়ে নিলাম আর নোনা ইলিশটা দিয়ে দিলাম। নোনা ইলিশটা ভালো করে ধুয়ে রাখা হয়েছিল। ইলিশটাও ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলু, বেগুন, টমেটো দিয়েই ইলিশ মাছটা রান্না করছি। অনেক মজার একটা রেসিপি, কিন্তু আমার খুব পছন্দের। যদিও রান্না করছিলাম আর ভাবছিলাম যে একদম চোখ চুলকানো শুরু হয়ে যাবে, আমার খুবই বাজে অবস্থা হয়ে যায়, চোখ ফুলে টুলে একাকার হয়ে যায়। বেগুন, ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলোতেই বেশি হয়। যাই হোক, কথা না বাড়িয়ে রান্নাটা শেষ করি। বেগুন, আলু আর নোনা ইলিশটা কষিয়ে নিলাম। এখন আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানি অ্যাড করব। একদম মাখা মাখা করে বেগুন তরকারিটা রান্না করব, খুব একটা ঝোল থাকবে না। কে কে আমার মতো বেগুন, আলু, টমেটো দিয়ে এই লবণ দেয়া ইলিশ, মানে শুটকি ইলিশও বলা যায়, খেতে পছন্দ করেন? অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। ও, আজকে কি রান্না করছি এটা তো বলাই হলো না। আজকে রান্না করছি হলো এই একটা তরকারি আর হচ্ছে শুটকির ভর্তা করব। পুঁটি শুটকি বা চাপা শুটকি যে আমরা বলি, সেই শুটকিটা দিয়ে আর কি ভর্তা করব আজকে। আরিয়ানার খুব পছন্দের একটা ভর্তা। এই তো আমি এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর শুটকিটা হচ্ছে খুব ভালো করে ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এরপরে এটাকে আমি ব্লেন্ডার করে নিব। আর এদিকে অলমোস্ট আমার নোনা ইলিশের তরকারিটা হয়ে গিয়েছে। এরপরে আমি হচ্ছে আমার যে চপারটা আছে এটা বের করে নিলাম। এটার মধ্যেই আমি শুটকির ভর্তাটা করব। হ্যান্ড ব্লেন্ডারেও করা যায়, তবে আজকে এটা দিয়েই করব ভাবছি। এটার মধ্যেও খুব সুন্দরভাবেই হয়ে যাবে। শুটকির ভর্তা থেকে শুরু করে যত রকমের ভর্তা আছে খেতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু বানাতে খুব একটা পারি না। যেগুলো পাটায় বেটে করতে হয় সেগুলো তো একদমই পারি না। যদিও পাটা আছে আমার, কিন্তু পাটায় বাটাবাটির অভ্যাসটা নাই আর কি। যাই হোক, ব্লেন্ডারেই খুব সুন্দর হয়ে যায়, তো সেজন্য আর পাটায় বাটাবাটির অভ্যাসটা করিও না। এই তো ভর্তাটা কিন্তু হয়ে গেছে, আর এই দেখেন খুব সুন্দরভাবেই কিন্তু হয়ে গিয়েছে। আর ভয়েস দিতে গিয়ে কিন্তু শুটকির ভর্তা দেখে জিভে পানি চলে এসেছে। এই শুটকির ভর্তাটা আরিয়ানার খুবই পছন্দ। আমাদের বাসায় যেটা করে আর কি, আমার ভাবি যেটা করে সেটা খুব পছন্দ। ওরা মরিচটা আরও বেশি দেয়, ওদেরটা একদম গ্রিন গ্রিন হয়। তো আমি আবার খুব একটা ঝাল খেতে পারি না বলে খুবই অল্প মরিচ দিয়েছি। তো যাই হোক, এই তো আমার শুটকির ভর্তাটা কিন্তু হয়ে গেছে। রান্নাবান্না সব কিছু শেষ করে কিচেনটাকে ক্লিন করে আমি আমার বেডরুমে চলে এসেছি। আমার বেডরুম বললে ভুল হবে, আজকে থেকে এই বেডরুমটা আরিয়ানার। আরিয়ানাকে আমার বেডরুমে শিফট করিয়ে দিলাম। আরিয়ানার যত কাপড় চোপড় আছে সব কিছু আমার এই আলমারিতে দিয়ে দিলাম। আর আমার ড্রেসিং টেবিলটা হচ্ছে আরিয়ানাকে আজকে মনের মতো করে গুছিয়ে দিলাম। এই তো আমরা দুজনে মিলে হচ্ছে আলমারিটা গুছিয়ে নিয়েছি। আর কিছু কাপড় চোপড় আছে, প্রত্যেকবারই আলমারি গুছানোর পর কিছু কাপড় এক্সট্রা বের হয় যা আর কি পরা হবে না, এরকম টাইপের, সেগুলো দিয়ে দিয়েছি। আর বাকি যেগুলো আছে মা মেয়ে মিলে গুছিয়ে নিলাম।
এরপর বসলাম হচ্ছে জুয়েলারি বা কসমেটিক্স এগুলো নিয়ে সব কিছুই আজকে গুছগাছ করে আরিয়ানাকে আমার বেডরুমে শিফট করে দিচ্ছি। আর আমার যে একটা কাঠের মশলাদানি আমি বানিয়েছিলাম সেই মশলাদানিটা আজকে হচ্ছে জুয়েলারি বক্স হিসাবে আরিয়ানাকে দিয়ে দিলাম। আপনারা অনেকেই ভিডিওতে দেখার পর বলেছিলেন এটাতে মশলা না রেখে জুয়েলারি রাখলে ভালো লাগবে। আর আমার ঘরেরও দেখছি সবাই সাপোর্ট দিচ্ছে জুয়েলারি বক্স বা ঘড়ির বক্স বানানোর জন্য, মশলা রাখার জন্য কেউ সাপোর্ট দিচ্ছে না। তো আমিও ভাবলাম তাই মশলা না রেখে জুয়েলারিগুলি সব গুছিয়ে রাখি। আরিয়ানার কিছু আছে, কিছু আমারও আছে যা অনেক বছর আগের। তো গুছাতে গিয়ে আবার একটু শখ হলো হাতে পরারও। তো এই আংটিটা যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বছর আগে একটা বৈশাখী মেলা থেকে কিনেছিল, আইমান গিয়ে নিয়ে এসেছিল। তো মনে হলো আমার সেই দিনের কথাটা, আর আমি একটু হাতে লাগালাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। মাশাআল্লাহ আংটিটা কিন্তু অনেক বেশি সুন্দর। যদিও এই টাইপের আংটি এখন আর খুব একটা পরা হয় না আমার, যাই হোক এখন ঘরে একটু পরে আছি তাই ভালো লাগছে। কথা বলতে বলতে এদিক থেকে কিন্তু সব কিছু গুছিয়ে নিলাম। কাঠের মশলাদানিটাকে আজকে আরিয়ানার জুয়েলারি বক্স বানিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে। কাঠের এই মশলাদানিটাতে মশলা রাখতে ভালো হতো নাকি জুয়েলারি রাখাতে ভালো লাগছে এটা অবশ্যই কমেন্ট করবেন। আমার তো মনের মধ্যে একটা খুঁত লেগেই আছে। আমার তো ইচ্ছে ছিল আমি এটার মধ্যে সব শুকনা মশলাগুলো রাখবো, সেজন্যই বানিয়েছিলাম, কিন্তু সাইজটা একটু বেশি বড় বানিয়ে ফেলেছে। যাই হোক সবার যেদিকে সাপোর্ট সেদিকেই কাজটা করলাম। সবাই চাইছিল জুয়েলারি বা ঘড়ি রাখি, আজকে জুয়েলারি দিয়েই সাজিয়ে নিলাম। জুয়েলারি বক্সটা গুছিয়ে নিতে নিতে আপনাদেরকে, যারা নতুন আজকেই আমার চ্যানেলে এসেছেন, আমার এই লাইফস্টাইল ব্লগটা আপনারা প্রথম দেখছেন, আপনাদের কাছে যদি আমার এই লাইফস্টাইল ব্লগের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের ফ্রি সময় বুঝে আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো যাই হোক কথা বলতে বলতে এদিক থেকে সব গুছানো আমার শেষ হয়ে গিয়েছে। আর আজকে হচ্ছে আরিয়ানাকে আমার বেডরুমে শিফট করে দিচ্ছি, মানে আমার বেডরুমটাতেই এখন আরিয়ানা থাকবে। আরিয়ানার আলমারি, আরিয়ানার ড্রেসিং টেবিল সব কিছু ওর মনের মতো করে গুছিয়ে দিচ্ছি। আরিয়ানার জন্য একটা কসমেটিক অর্গানাইজার কিনেছি, দুইটা কিনেছি, সরি একটা না। আরিয়ানার ড্রেসিং টেবিলটাকে একটু আরিয়ানার মনের মতো করে দেওয়ার জন্য। মেয়ে মানুষের কিন্তু ড্রেসিং টেবিল জায়গাটা অনেক দুর্বল একটা পয়েন্ট, তাই না? কি বলেন আপুরা? ড্রেসিং টেবিলটা অনেক সুন্দর থাকলে কিন্তু সাজুগুজু করতেও ভালো লাগে, আর সাজুগুজু করলে কিন্তু মনটাও অনেক বেশি ভালো লাগে, মনটাও অনেক বেশি ফ্রেশ থাকে, না কি বলেন আপুরা? তো আরিয়ানার জন্য কি কসমেটিক অর্গানাইজার কিনলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি। এই তো এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল, এতদিন ছিল, এখন আজকে থেকে আরিয়ানার ড্রেসিং টেবিল। কাঠের এই জুয়েলারি বক্সটা হচ্ছে একটা সাইডে রেখে দিলাম। আর হচ্ছে দুইটা কসমেটিক অর্গানাইজার কিনেছি, কোন পেজ থেকে কিনেছি আমি জানি না, তার কারণ হচ্ছে আরিয়ানাকে বলেছি অর্ডার করতে, ওই অর্ডার করে দিয়েছে। এই তো এটা হচ্ছে একটা কসমেটিক অর্গানাইজার, এটা নিয়েছে 1200 টাকা। আরেকটা নিয়েছি লিপস্টিক রাখার জন্য, সেটা নিয়েছে 400 টাকা, মোট 1600 টাকা নিয়েছে আর কি। তো এই তো এটা হচ্ছে লিপস্টিক রাখার জন্য নিয়েছি। তো এখন একটু গুছিয়ে দিব। দুইটা কসমেটিক অর্গানাইজারই কিন্তু খুব বেশি কিউট হয়েছে, তাই না? এই তো আরিয়ানার কসমেটিক অর্গানাইজারটা মোটামুটিভাবে একটু হালকা পাতলাভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বাকিটা ও ওর মতো করে পরে গুছিয়ে নিবে। যাই হোক এটা হচ্ছে কিন্তু একটু মুভও করে, খুব সুন্দর জিনিসটা, খুব সুন্দর হয়েছে কিন্তু ওর মনের মতো করে একটু একটু করে ড্রেসিং টেবিলটা আমি গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু বড় হয়েছে এখন ড্রেসিং টেবিলটা ওরই বেশি জরুরি আমার চাইতে। আর এই তো এখানে হচ্ছে লিপস্টিকগুলো সব গুছিয়ে রাখা হয়েছে। এটার মধ্যে হচ্ছে মানে এই ড্রেসিং টেবিলটার মধ্যে হচ্ছে এক সাইডে একটা মিরর আছে, আর নিচে হচ্ছে এই তো ওর সব ভ্যানিটি ব্যাগগুলো গুছিয়ে রেখেছি। ওর যেগুলো আছে ওর সব ব্যাগগুলো এক সাইডে গুছিয়ে রাখা আছে। নিচেরটা তো আমি হচ্ছে কাভার্ড করে ফেলেছিলাম, মানে পাল্লা লাগিয়ে ফেলেছি, এজন্যই করেছিলাম। আর এই যে স্পেসটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে বড় একটা মিরর লাগিয়ে দিব। এটার জন্যই কিন্তু প্রথমে এই ডিজাইন করে ড্রেসিং টেবিলটা বানানো হয়েছিল। আর এই তো এই পাশটাতে হচ্ছে ওর যত কসমেটিক আছে সব কিছু গুছিয়ে রাখা হয়েছে। এটার যে ডোরটা আছে এটা কিন্তু মিররের, থাকলেও এটাতে খুব একটা
ভালোভাবে রেডি হওয়া যায় না, তাই 2-1 দিনের মধ্যে আমি হচ্ছে ওর মিররটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই তো ছোট ছোট এগুলো হচ্ছে জুয়েলারি বক্স, সব কিছুই এখন ওর মনের মতো করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বাকিটা ও সাজিয়ে নিবে। আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এখন কেমন হয়েছে। ফাইনাল লুকটা আসলে মিররটা লাগানোর পর আসবে, তো ফাইনাল লুকটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সব মিলিয়ে এই ছিল আমার আজকের সারাদিনের ভিডিওটি। যতটুকু ক্যামেরায় ক্যাপচার করতে পেরেছি সারাদিনে আপনাদের সাথে শেয়ার করেছি। যদি কোনো ভুল ত্রুটি আমার আজকের ভিডিওতে হয়ে থাকে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। যাই হোক, কথা না বাড়িয়ে অনেক বেশি ক্ষুধা লেগেছে, এই তো আজকের বানানো শুটকির ভর্তা আর বেগুন তরকারিটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়ে নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।